জাতীয় নির্বাচন আগে বিএনপি আরেকটা বড় ভুল করতে যাচ্ছে, অলরেডি করে ফেলছে তারা। সেটা হচ্ছে সাকসু নির্বাচন স্থগিত করছে। তারা দেখেন তাদের গুন্ডা বাহিনীগুলো তারা ইসির সামনে লেলিয়ে দিয়েছে। এখন আপনারা লেলিয়ে দিয়েছেন, ঠিক আছে, এই লেলিয়ে দেওয়াটা আপনারা বিগত 17 বছর করতে পারেন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, করার পর একটা আপনাদের পক্ষে একটা রায় নিয়ে আসলেন, এদিকে তাদেরকে গুন্ডা বাহিনী থেকে আপনি ইসির সামনে লেলিয়ে দিলেন। পর আপনারা সিনিয়ররা গিয়ে ইসির সাথে কথাবার্তা বলে টলে এইসব করে টরে আপনারা একটা রায় নিয়ে আসলেন। এই রায় দিয়ে মানুষ কী বুঝলো, সাধারণ মানুষের কাছে কী মেসেজ গেল? আপনারা এই যদি সরকার নির্বাচিত হন, তাহলে আপনারা এই গুন্ডা বাহিনী দিয়ে সব কিছু আদায় করে নেবেন, মানুষকে কোনো তাদের অধিকারের কথা বলতে দিবেন না। তাহলে এই মেসেজটা আপনার নির্বাচনে একটা নেগেটিভ ইস্যু ক্রিয়েট করবে। আর যদি সাকসু নির্বাচন করার পর যদি আপনারা হেরে যেতেন, তাহলে মানুষ আপনাদের প্রতি একটা যেটা বলে না, একটা দুর্বলতা কাজ করতো যে এতগুলো নির্বাচন তারা হেরে গেল, পরবর্তী সামনে জাতীয় নির্বাচনে দেখি তাদের জন্য কীরকম কিছু করা যায় কিনা। আপনি হেরে যাবেন এটা ভেবে যে মারপিট করবেন, হেরে যাবেন এই বয়ে যে আপনি উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন, এটা আমরা আগে যখন হয়তো তখন মনে করতাম যে এটা হয়তো হাই কমান্ড দেশে নাই, সেই হিসেবে এই উচ্ছৃঙ্খলগুলো হচ্ছে না। এখন দেখি যে না, এই হয়তো বা, আমি তো জানি না, হয়তো বা লিডার হাই কমান্ড যিনি আছেন তার নির্দেশে এসব হচ্ছে, অথবা তিনি কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন। তাহলে তাদের এই ইয়াটা কার খাতে, তাদেরকে কন্ট্রোল করছে কারা? আপনি দেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন কেন? আপনি তো পজিটিভলি সব কিছু করেন। আপনি নির্বাচন আদালতে যান, আদালতে গিয়ে যেমন ডাকসু নির্বাচন স্থগিত করতে চেয়েছিল বা করছিল, এটা জামাতের প্রার্থীর আদালতে গিয়ে তার কী করছে, রায় নিয়ে আসছে। আপনারা সেরকম একটা আদালতে গিয়ে করেন। এখন হুট করে এদিকে গুন্ডা বাহিনী দিবেন, ওদিকে কথাবার্তার মাধ্যমে একটা ইয়া নিয়ে আসবেন, আপনাদের পক্ষে একটা রায় নিয়ে আসবেন। এটা এখনও আপনার সরকার নির্বাচিত হন নাই। নির্বাচিত হওয়ার যদি এইসব কর্মকাণ্ড আপনারা শুরু করে দেন, তারা পরবর্তী সরকার গঠন করলে আপনারা তো এখানে প্রচুর উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন। সুতরাং আমার মনে হয় এই রাজপথ, এই যে উচ্ছৃঙ্খল রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। এখন যে শিক্ষাগুলো হচ্ছে, মানুষ যদি এখান থেকে শিক্ষা না নেয়, এখন হাসিনাকে হয়তো পালিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিল, সামনে হতে সেই সুযোগটা কোনো সরকারকে দেওয়া হবে না বাংলাদেশে। কারণ এই জনগণ এটা বুঝে গেছে। কারণ এখানে হাদির মতো অনেক অনেক বিপ্লবী এখনও রয়ে গেছে যারা জীবন দিতে প্রস্তুত। এই দেশকে আমরা আবারও ভারতের হাতে জিম্মি হতে দিব না। সুতরাং উচ্ছৃঙ্খল রাজনীতি পরিহার করুন, আপনি সুন্দরভাবে রাজনীতি করুন, সুন্দর একটা নির্বাচন হবে। আপনি জয়লাভ করলে আপনি জয় হবেন, আর যদি পরাজয় হন তার পরাজয় মেনে নেবেন। এটাই হচ্ছে